জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত আজকের প্রোগ্রামটার মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে এনসিপি ঘরের ভিতরে আতুরে ঘর থেকে জন্ম নেয় এই দলটা। আজ পাশাপাশি আমাদের যে বাংলাদেশের ৭১-এর বিপক্ষে যে শক্তি কাজ করেছে, বাংলাদেশের রাজাকার বলে যারা আখ্যায়িত, তারা বিগত কয়েকটা দিন আগে আপনারা দেখেছেন যে রফিক নামে যে ছেলেটা মারা গেছে ব্যবসায়িক দ্বন্দ্বে, অথচ তারা সোহাগ নামে অথচ তারা প্রচার করেছে যে এটা তারেক রহমানের নির্দেশনায় মারা গেছে। তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে, অকথ্য ভাষা ব্যবহার করেছে, যেটা রাজনৈতিক ভাষার বৈশিষ্ট্য ভিতর পড়ে না। অথচ আমাদের নেতা এই সম্পর্কে কিছুই জানেন না। এটা জানার বিষয়টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আপনারা দেখেছেন যে এই হত্যাকাণ্ডের 2 দিন পরে মিডিয়া একটি ভিডিও ক্লিপ ছাড়েছে, সেটার ভিতরে কি হয়েছে সমস্ত কিছু বোঝা যাচ্ছে। পার্শ্ববর্তী আরেকটা বিষয় যে আমাদের কলিজায় আঘাত লাগাচ্ছে যে আজকে শিবির জামাতের ছেলেপেলে, এনসিপির ছেলেপেলে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রভাব শহীদ জিয়া রহমানের ছবি তারা পায়ের তলে দিয়ে পালাইছে। এত বড় সাহস তারা কোথায় পায়? আমরা এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে সারা বাংলাদেশের কেন্দ্রীয় যুবদল যে প্রোগ্রাম করেছে, আপনারা দেখেন যে আজকে মানুষের ঢল কুষ্টায় নেমেছে। ইনশাল্লাহ আমরা রাজপথের মাধ্যমে জবাব দেব। তারা যদি বেশি বাড়াবাড়ি শুরু করে বাংলাদেশে তাদের ঠাঁই হবে না, রাজপথের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অল্প দিনের মধ্যেই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। সেই নির্বাচনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের নির্বাচন হবে। যে দলই ক্ষমতায় আসুক আমাদের দল এবং আমরা তাদেরকে স্যালুট জানাবো। আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য আমাদের নেতার নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অতি স্বল্প দিনের মধ্যে হোক। সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়া জেলাতেও যুবদলের একটি বিক্ষোভ মিছিল হলো। আমরা দীর্ঘদিন পরে এই মিছিলটি করলাম। আসলে আপনারা দেখতে পেরেছেন বিগত প্রায় 17.5 বছর আমরা সারা বাংলাদেশে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা ঘরে ঘুমাতে পারি নাই, আমরা বাইরে চার দোকানে থাকতে পারি নাই, আমরা বসে গল্প করতে পারি নাই, পলিটিক্যাল কর্মকাণ্ড করতে দেওয়া আমাদের হয় নাই। আমরা জুলুম নির্যাতনের শিকারের মধ্যেই ছিলাম। জুলাই আগস্টের একটি আন্দোলন হলো, যে আন্দোলন কোঠা দিয়ে শুরু হলো, শেষ পর্যায়ে ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল। ছাত্রদের পাশে যখন পুলিশ বাহিনী হাজার হাজার বুলেট নিক্ষেপ করে ছাত্রদেরকে হত্যা করা শুরু করলো, তখন সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে, জনগণ একত্রিত হয়ে ছাত্র সমাজের পাশে থেকে আজকে বিগত বাকশাল সরকারদের পতন ঘটালাম। পাশাপাশি আপনারা দেখতে পেরেছেন জুলাই আগস্ট নিয়ে যারা একক কৃতিত্বের দাবিদার, আমরা মনে করি এটা কোনো একক কৃতিত্বের দাবিদার নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি পরামর্শ দিয়ে সামগ্রিকভাবে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। আজকে তার নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে সামিল হয়েছিল। আজকে যখন দেখা যায় 5 আগস্টের পর থেকেই, জুলাই আগস্টের এই আন্দোলনের পর থেকে একটি দল বর্তমানে একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বিরুদ্ধেও আমাদের কথা ছিল না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির মতো দল, ছাত্র শিবিরের মতো দল একই অপরের পৃষ্ঠপোষকতায় আমাদের বাংলাদেশের কি করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায়, কি করে বিএনপিকে আগামীতে এই রাষ্ট্র ক্ষমতায় যাতে না যেতে পারে, নির্বাচন যাতে না হয়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। আপনারা বেশ কয়েকদিন আগে দেখতে পেরেছেন ঢাকা শহরে একটি ছেলেকে পিটিয়ে মারলো সেনাবাহিনী, তাকে গ্রেপ্তার প্রথমে করা হয়েছিল না, সারা বাংলাদেশে একটি ভুল মেসেজ দিয়েছিল, যার কারণে বিএনপির নামে একটি ভুল বদনাম দিয়ে যাতে আগামীতে নির্বাচন না হয় এবং বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে সেই নীল নকশা তৈরি হয়েছিল। যাক, বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্বের মালিক, তারা অ্যারেস্ট করে এবং সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে এই ষড়যন্ত্র কারা করেছে, বিএনপির লোক আছে নাকি এনসিপি জামাতের সাথে জড়িত। আমরা এটা বলতে চাই, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ।